হ্যালো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদটা শেষ হলো, আমি মধ্যে দিয়ে অনেক দিন ধরে কোনো ভিডিও দিতে পারি নাই, ব্যস্ত ছিলাম, যার কারণে এখন আবার ইনশাল্লাহ এখন থেকে রেগুলার চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য। সো আজকে দ্বিতীয় সেমিফাইনাল, সকালবেলা তো ঘুম থেকে উঠেই দেখি যে খেলা শেষ। ভাবছিলাম যে সেকেন্ড ইনিংসটা দেখবো, কিন্তু সেটা আর হইল না। সো দ্বিতীয় সেমিফাইনালটা আজকে খুবই কন্টেস্ট একটা ম্যাচ, কারণ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড মধ্যকার ম্যাচ হবে। আর ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়া সম্প্রতি যেই যতগুলাই টুর্নামেন্ট হয়েছিল বাইরের দেশগুলোতে, ওই টুর্নামেন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে সেমিফাইনালে গিয়া ইন্ডিয়া কিন্তু মানে একটা পর্যায়ে ওরা একটা ব্যাক সাইডে চলে যায়, যে কোনো একটা মোমেন্টে ওরা একটু ব্যাকডেটে চলে যায়, আর ওই মোমেন্ট থেকে ওরা রিকভার করতে পারতেছে না, যার কারণে বেশিরভাগ টুর্নামেন্টেই কিন্তু ইন্ডিয়া বাইরের দেশের টুর্নামেন্টগুলোতে ইন্ডিয়া কিন্তু সেমিফাইনাল হেরে যাচ্ছে। তবে এবার ইন্ডিয়া টিমটা মোটামুটি টি-20-র জন্য খুবই পারফেক্ট একটা টিম, কারণ রোহিত শর্মা তো অল টাইমে পৃথিবীর সেরা একটা ব্যাটসম্যান। আর কোহলির সমস্যাটা হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে কোহলির ফর্মটাই খারাপ। কোহলি আর জাদেজার ফর্মটা খারাপ, বোলিংও খারাপ জাদেজা, কোহলি রান পাচ্ছে না। তবে অবশ্য কোহলি বা জাদেজার যে অফ ফর্মটা সেটা ইফেক্ট পড়তেছে, কারণ রোহিত শর্মা ভালো করতেছে, ঋষভ পান্ডের সাথে একটা ভালো পার্টনারশিপ করতেছে, তারপর সুরেয়াও ভালো খেলতেছে, আর নিচের দিকে হার্দিক বা যারা আছে ওরা টুকটাক একটা ইনিংস খেলা ফেলে। সো মোটামুটি একটা পজিশন কইরা ফেলতে পারে ইন্ডিয়া ব্যাটিংয়ে। আর বোলিংয়ে তো ওদের আছেই বুমরা। বুমরা একে একটা ম্যাচের নির্ধারণ করে দেয় রেজাল্ট। তাছাড়া তো কুলদীপও খুব ভালো করতেছে, উইকেট পাচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আর্শদীপে কিন্তু এবার টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট টেকার, মেবি 9 ইনিংসে 19, মানে সর্বোচ্চ উইকেট টেকার হিসেবে আছে। সো এই ক্ষেত্রে কিন্তু আর্শদীপটা ভালো, কিন্তু এছাড়া যে আপনার আকসার মোটামুটি করতেছে, জাদেজা তেমন ফর্মে নাই, তবে হার্দিক মোটামুটি করতেছে, মানে আহামরি কিছু না। আর ইংল্যান্ডের ক্ষেত্রে ইংল্যান্ডের কিন্তু বাটলার অ্যান্ড ফিলিপ সল্ট, এই দুইটা খুবই অসাধারণ। এবং ইংল্যান্ডের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে ওদের যে ব্যাটিং লাইন আপ, লাস্ট দুইটা টি-20-তে ইন্ডিয়ার সাথে দুটোটাই কিন্তু ইংল্যান্ড জিতছিল, এবং লাস্ট টি-20টা ইংল্যান্ড 10 উইকেটে জিতছিল ইন্ডিয়ার সাথে। সো বাটলার তো ইন্ডিয়ার সাথে বরাবরই ভালো করে। বাটলার একটু দুর্বলতা হচ্ছে ওদের ইন্ডিয়ার বুমরার বলটা একটু দুর্বলতা। তাছাড়া ইয়ার ক্ষেত্রে আপনার ফিলিপ সল্ট ও কিন্তু মোটামুটি ভালো ফর্মে আছে, ভালো খেলতেছে। তবে আরেকটা জিনিস হচ্ছে ওদের উইল জ্যাকটা না থাকার কারণে ইংল্যান্ডে একটু প্রবলেম। তবে পেয়াসটো মোটামুটি খেলতেছে। তবে এছাড়া আর কেউ ইংল্যান্ডে রান পাচ্ছে না, ওদের ব্যাটসম্যানগুলো আর তেমন কেউ মিডের দিকে বা নিচের দিকে ভালো ফিনিশ করতে পারতেছে না। তবে বলারগুলো ইংল্যান্ডের ভালোই করতেছে, কারণ ওদের আর্চার মোটামুটি ভালো করতেছে, আদিল রশিদ খুবই ভালো করতেছে। আর আদিল রশিদকে মাঝে মাঝে লিয়াম লিভিংস্টোন ভালো হেল্প করতেছে। কিট জর্দান মোটামুটি ভালো করতেছে, গত ম্যাচে হ্যাটট্রিকও করলো। তারপর ওদের বাকি যারা বলার হিসেবে আছে ওরা মোটামুটি মার্কুর আছে বা সাম কুরান, ওরা অ্যাভারেজ মোটামুটি করতেছে। মইন আলীও মাঝে মধ্যে কয়েকটা ভালো ওভার করতেছে। তবে ওদের মেন বোলিং হিসেবে কী হিসেবে আর্চার থাকবে, তারপর আদিল রশিদই থাকবে, এই দুইজনে ওদের কী হিসেবে থাকবে বোলিংয়ে। তবে খুব ভালো একটা ম্যাচ হবে। তবে ফেভারিট হিসেবে অবশ্যই আমি ইন্ডিয়াকে রাখবো, কারণ ইন্ডিয়ার টিমটা ব্যাটিং বোলিং দুই ইউনিটে ভালো ভালো স্ট্রং। ইন্ডিয়ার মোটামুটি টপ অর্ডার এবং মিডল অর্ডার, লোয়ার অর্ডারও মোটামুটি রান করতে পারে, কিন্তু ইংল্যান্ডের ক্ষেত্রে ওদের টপ অর্ডার ছাড়া মিডল অর্ডার লিভিংস্টোন, সাম কুরান বা হ্যারি ব্রুক ওরা তেমন ভালো পারফর্ম করতে পারতেছে না, যার কারণে একটু পিছিয়ে থাকবে ইংল্যান্ড। তবে খুব সুন্দর একটা ম্যাচ হবে আশা করি। এবং সাউথ আফ্রিকার টিমরে একটা ধন্যবাদ জানাইতে হয়, কারণ ওরা তাদের ইতিহাসে প্রথমবারের মতো ওরা ফাইনালে উঠছে। সো সাউথ আফ্রিকার টিমকে একটা ধন্যবাদ। আশা করি এবারের টুর্নামেন্টটা খুব ভালো একটা টুর্নামেন্ট হবে। ধন্যবাদ সবাইকে।